হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে আমরা একটা বেসিক এডিটিং দেখবো অ্যাডোব প্রিমিয়ার প্রো 23-এর। তো গত টিউটোরিয়াল যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য। তো অ্যাডোব প্রিমিয়ার প্রো আমি এখান থেকে ওপেন করছি। তো অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করলাম। তো আমরা এখন বেসিক একটা এডিটিং দেখবো, কারণ যখন একজন বিগিনার আপনার এডিটিং শুরু করে তখন কিন্তু তার এই পুরা সব কিছু দেখে যদি এডিটিং শুরু করতে যায় তাহলে তার অনেক সময় চলে যাবে। এখন আপনি একজন নতুন, আপনি এডিটিং, আপনার ভিডিও আছে, হ্যাঁ, তো আপনি এডিটিং করতে যাচ্ছেন, তো ওই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে আপনাদের নিউ প্রজেক্ট কীভাবে এগুলো ইন্টারফেসগুলো। তো আমি এক্সিস্টিং প্রজেক্টে ক্লিক করলাম, এটা একটা ব্ল্যাঙ্ক, এখানে আপাতত কিছু নাই। তো এখানে আমি একটা ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার জন্য আমার ভিডিও ডাউনলোড করা আছে। তো আমি ধরেন এই ভিডিওটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। তো একটা ভিডিও যখন আপনার ধরেন আপনার যে কোনো কিছু হইতে পারে, আপনি ইউটিউবের জন্য কাজ করেন, আপনি আপনার পার্সোনাল ব্লগ আছে, বা আপনি কোনো এডিটিং, বা আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, আপনি শুরু করছেন, তখন আপনার বেসিক এডিটিং জানলেই, জাস্ট একটা ইন্ট্রো আউট্রো, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এগুলো জানলেই কিন্তু আপনি মোটামুটি কাজ করতে পারবেন। তো আমি এখানে এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এটা এই যে এই পাশের এগুলো হচ্ছে প্রিসেট। তো আমি গত টিউটোরিয়ালে বলছি, তো এখান থেকে অনেক কিছু অ্যাড করা যায়, তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমাদের বেসিক কাজ কি? তো আমরা একটা ভিডিও এখানে ইম্পোর্ট করছি, ঠিক না? তো এখন আমাদের একটা আউটরো লাগাইতে হবে। এখানে একটা আউটরো লাগাবো যেটা ভিডিওর শেষে প্লে হয়, এবং ফার্স্টে একটা ইন্ট্রো লাগাইতে হবে, বা আমরা ভিডিওর মাঝখানেও কিন্তু ইন্ট্রো লাগাইতে পারি দেখেন। তো আপাতত আমরা ফার্স্টে একটা ইন্ট্রো লাগাই। তো ইন্ট্রো লাগানোর জন্য আমি এখান থেকে, আপনার যদি ইন্ট্রো তৈরি করা থাকে আপনি চেষ্টা এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে এখানে ছেড়ে দেবেন। তো আমি এইভাবে এটা এদিকে নিয়ে আসলাম। এখন এটা জাস্ট আমি এখানে এই যে আমার যে গ্রাফিক্সের এটা আছে এটা আপনার এখানে ছাড়তে হবে, ঠিক আছে, বা আপনি উপরে ছাড়তে পারেন। তো এটা আমি দিলাম। তো দেখেন এখানে বলছে যে ফন্ট নট কারেন্টলি অ্যাভেলেবল। ওকে, মানে এই ফন্ট আমার কম্পিউটারে নাই, এটা কোনো সমস্যা না। তো আমি এখানে গেলাম। তো এই যে একটা এখানে যদি এটা আমি আনি, দেখেন এখানে কি আছে, কামিং নেক্সট। তো এটা আপনি এই যে এইভাবে জাস্ট এই যে এখানে মুভ টুলটা সিলেক্ট করে এটা টান দিয়ে মাঝখানে নিয়ে আসেন। আসার পর এই যে টেক্সটটা আছে, তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এখানে তো ওয়েলকাম টু নিউ ভিডিও, এটা আমরা লিখে দিলাম। লিখে আপনি জাস্ট এখানে একটা বাইরে একটা ক্লিক করেন, বা এখানে ক্লিক করেন, তাহলে এটা হয়ে গেল। তো আমাদের ইন্ট্রো আমরা কতটুকু রাখতে যাচ্ছি, তো এটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন, 5 সেকেন্ড 2 সেকেন্ড যেটা মনে চায় ওটা আমরা দিতে পারবো। তো আমাদের ইন্ট্রো হয়ে গেল। ভিডিওর শুরু আগে একটা ইন্ট্রো চালু হবে, তারপর আউটরো সেম। তো এটা আমরা কপি করতে পারি। তো এভাবে আপনি কপি করবেন, তারপর এখানে এসে পেস্ট করে দিবেন। কন্ট্রোল বি দিলে হবে। তো কন্ট্রোল বি দিলাম, তারপর এখানে জাস্ট টেক্সট আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমরা জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের বেসিক কাজ। আমরা ইন্ট্রো লাগাইলাম এবং মাঝখানে একটা ভিডিও ফুটেজ সেট করলাম, তারপর থ্যাঙ্কস ফর ওয়াচিং, দ্যাটস ইট। তো এখন যদি আমার সাউন্ড অ্যাড করা লাগে এখানে, তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে A1 A2 A3 এগুলো কিন্তু অডিও লেয়ার, হ্যাঁ, আর B1 B2 B3 এগুলো অনেক হইতে পারে। এটা হচ্ছে ভিডিও, এগুলো হচ্ছে অডিও, এগুলো জাস্ট মাথায় রাখবেন। আর এখানে এই যে টুলসগুলো এগুলোই ম্যাক্সিমাম আপনার লাগে, আর এই প্রিসেটগুলো লাগে, ঠিক আছে। এখানে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলোই লাগে। তো আমরা ইন্ট্রো আউট্রো লাগাইলাম, তো আমাদের হয়ে গেল একটা বেসিক। তো এখন আমরা যদি সাউন্ড লাগাইতে চাই এই ইন্ট্রোর মধ্যে, তাহলে আপনি এখান থেকে আপনি ধরেন একটা সাউন্ড আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ডাউনলোড করলাম, ওইটা আমি ইম্পোর্ট করছি এখানে ড্র্যাগ করে, জাস্ট এখানে এসে দিয়ে দিলাম। তো আমার সাউন্ডটা এত পুরা ভিডিওর মধ্যে হবে না, ঠিক না? তো এজন্য আমি এখানে একটা কাট লাগাবো। কাট কীভাবে লাগাবেন? এই যে এখানে রেজর যে টুলস আছে এটাতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে দ্যাটস ইট। তারপর এই টুলসটা এখানে মুভ টুলে ক্লিক করে এতটুকু আপনি এই যে দেখেন এটা কিন্তু এখান থেকে কাটা হয়ে গেছে, হ্যাঁ। তো এখন জাস্ট আমরা এটা ডিলিট বাটনে ক্লিক করলাম, চলে গেল। তো আমাদের ইন্ট্রোর একটা সাউন্ড লাগানো হয়েছে। তো আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা আলাদা অডিও লাগাবো, তাহলে জাস্ট আমরা র্যান্ডম একটা সাউন্ড নিয়ে আসি।
তারপর এটার জন্য আমরা একটা সাউন্ড দিয়ে দিলাম। তো তো এটা আমাদের শেষ হবে এখানে। জাস্ট এখানে একটা কাট লাগালাম, তারপর সেম আপনি যে মুভ টুলে সিলেক্ট করে এটা দেখেন এখান থেকে কেটে গেছে, জাস্ট এটা আপনি ডিলিট, দ্যাটস ইট। তো আমাদের হয়ে গেল একটা ভিডিও, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটার ক্ষেত্রেও সেম। তো আমরা আশা করি যারা নিউ একদম তারা এইভাবে একটা ভিডিও ইম্পোর্ট করে আউটটো লাগাইতে পারবেন, ইন্ট্রো লাগাইতে পারবেন। ধরেন আপনি 19 ইউজ করছেন বা 18 অ্যাডোব প্রিমিয়ার প্রো, তখন আপনি এটা কিভাবে অ্যাড করবেন। তো এরকম টাইপের অ্যাড করার জন্য আপনি নিউ যাবেন, তারপরে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, তো এটার মধ্যে কোনো অ্যানিমেশন থাকবে না, জাস্ট এটা আপনি এখানে ড্র্যাগ করেন, সেম জিনিস এটা আনেন। তারপরে যে এখান থেকে টেক্সট আছে, এইভাবে আপনি টেক্সট দিয়ে নিচেরটা আমরা ডিলিট করে এইভাবে আমরা করতে পারবো। তো আমি Ctrl+Z দিয়ে দিলাম। তো আশা করি এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য। তো এখন আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে, আপনারা যদি এটা ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট কীভাবে করবেন, এক্সপোর্ট কীভাবে করবেন। তো এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে, মিডিয়াতে যাবেন, তারপর আপনার আপনার ভিডিওর সাইজ অনুযায়ী যে ডিফল্ট সেটিংগুলো আছে এখানে কিন্তু দেওয়াই আছে। তো এখানে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না, জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এখন যদি আপনি ব্যাক করতে চান, এই যে এডিটিংয়ে ক্লিক করবেন, তাহলে আবার চলে আসবে, বা এই যে এখান থেকেও এক্সপোর্ট করা যাবে। তো আমরা এখান থেকে যদি এক্সপোর্টে দেই, দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এটা কেটে দিই, তো এক্সপোর্টে গেলাম, তো এটা আমরা কোথায় সেভ করব ভিডিওটা, ওইটা যদি সিলেক্ট করে দিতে চাই, তাহলে এই যে এখানে যাব, কারণ আমি এখানে সেভ করতে চাচ্ছি একটা ফোল্ডারের মধ্যে, ভিডিওসের মধ্যে, এটা জাস্ট সেভ, এক্সপোর্টে ক্লিক করি, দ্যাটস ইট, আমাদের এক্সপোর্ট চালু হয়ে গেল। আর আপনারা যদি আমার পিসি কনফিগারেশন দেখতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে পিসি কনফিগারেশন দেওয়া আছে, আপনারা চাইলে এই পার্ট নিতে পারেন এরকম কনফিগারেশনের মধ্যে। তো দ্যাটস ইট, দেখেন আমাদের এটা কিন্তু কুইক রেন্ডারিং হয়ে গেল। তো আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল আপনাদের জন্য, যদি আপনারা বিগিনার হয়ে থাকেন। এবং আবার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।